house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। এখন একটা বিবেকানন্দের প্রোগ্রাম আছে, আমি প্রোগ্রামটা করে আসছি। আর বাংলার ওপর যে হামলা ওরা করেছে, এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য ফেস সেভিং ফর্মুলা কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে। সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি, এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেব, কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির। নমস্কার বন্ধুরা, আপনারা শুনলেন বক্তব্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এবং গতকাল বৃহস্পতিবার প্রায় সকাল 6:30 থেকেই বাংলার মানুষ এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকে গেল। কি হলো? সকাল 6টার পর থেকে 6:30 নাগাদ প্রায় ইডির দুটি দল কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে একটি দল পৌঁছায় লকডাউনে কলকাতার লাউডাউন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রদীপ জৈনের ফ্ল্যাটে, এবং অপর একটি দল যায় সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। এবং তারপরেই বাংলার যে একটা রাজনৈতিক মহল, সেটা কিন্তু খুবই উত্তপ্ত। গতকাল বাংলার মানুষ এর সাক্ষী থেকে গেছেন। কিন্তু তার সাথে সাথে আমরা যেটা দেখলাম যে সেই ঘটনার প্রায় খুব কম সময়ের মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল নেত্রী তিনি কিন্তু পৌঁছে যান লাউডাউন স্ট্রিটে প্রতীক জৈনের ফ্ল্যাটে, এবং 10 মিনিটের ব্যবধানে সেখান থেকে তিনি একটি সবুজ ফাইল, আপনারা হয়তো গতকাল দেখেছেন বা এখনও সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল দেখছেন, সবুজ একটি ফাইল এবং একটি ল্যাপটপ নিয়ে প্রায় 10 মিনিটের ব্যবধানে তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসেন। আবার অপরদিকে যদি আপনারা মমতা ব্যানার্জির দাবি শোনেন, তিনি কিন্তু সরাসরি দাবি করছেন ইডি আসলেই ওনার রাজনৈতিক রণকৌশল এবং কিছু প্রার্থী তালিকা সেগুলি হাতাতে এসেছিল ইডি। তারপরে যেটা তিনি দাবি করছেন যে উনি ওনার রাজনৈতিক যে রণকৌশলের ফাইল বা নথিপত্র এবং হার্ড ডিস্ক সেটা কিন্তু তিনি উদ্ধার করেছেন। এটা উদ্ধার কখন করলেন? যখন প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি চলছে, সেই তল্লাশি চলাকালীন চিন্তা করুন, তিনি ওই ফাইল, ল্যাপটপ এবং উনি ওনার যাবতীয় জিনিস যেটা উনি দাবি করছেন যে উনি সংগ্রহ করেছেন, তাহলে তল্লাশি চলছে ইডির, তার মধ্যেও তিনি যুদ্ধ তৎপরতায় সেই ফাইল, বিশেষ করে সবুজ ফাইল, সকলের নজরে সেই সবুজ ফাইল। এখন উদ্বেগ সাধারণ মানুষের যে এই সাধারণ সবুজ ফাইল, এই ফাইলের জন্যে মমতা ব্যানার্জি সেখানে পৌঁছে গেলেন এবং সেটি উদ্ধারও করলেন। এই ফাইলে এমন কি আছে? এবং যদি এটা রাজনৈতিক ব্যাপার হয় এবং রাজনৈতিক রণকৌশল এবং প্রার্থীর তালিকা সেগুলি উদ্ধারের জন্যই ইডির ছাপা হয় বা নিতে এসেছিল ইডি, তাহলে একজন প্রাইভেট কোম্পানির কর্ণধার ওনার বাড়িতে বা ওনার ফ্ল্যাটে কি করে এই রাজনৈতিক রণকৌশল এবং সম্ভাব্য প্রার্থীর তালিকা এগুলি থাকে? কি কারণ? আসলেই কি এই সম্ভাব্য প্রার্থীর তালিকা সেখানে ছিল, নাকি আসলেই অন্য কিছু?
বা হঠাৎ মুখ্যমন্ত্রীকেই কেন ছুটে আসতে হলো প্রতীক জৈনের ফ্ল্যাটে? কি কারণ? এটা কিন্তু প্রশ্ন থেকেই গেল। আবার অপরদিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে সল্টলেকের সেক্টর 5-এ প্রতীক জৈনের যে অফিস, সেই অফিসে ইডির যখন হানা চলছে ঠিক তখনই আমাদের মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা রক্ষী তারা গুচ্ছ গুচ্ছ ফাইল বের করে নিয়ে আসছেন। এই এত ফাইল এবং মমতা ব্যানার্জিরও যে তৃণমূল দলের যেটা ওনারা দাবি করছেন যে বিভিন্ন রকম নথিপত্র এবং রণকৌশল বা সম্ভাব্য প্রার্থীর তালিকা, সেই তালিকা মমতা ব্যানার্জি নিয়ে আসছেন এবং সেগুলি প্রতীক জৈনের বাড়ি থেকে, এবং অপরদিকে গুচ্ছ গুচ্ছ ফাইল নিয়ে বেরিয়ে আসছেন কারা? মমতা ব্যানার্জির নিরাপত্তা রক্ষীরা। তো এত নথিপত্র একজন বেসরকারি সংস্থার কর্ণধার ওনার অফিসে এবং বাড়িতে, মমতা ব্যানার্জির বা তৃণমূলের রাজনৈতিক দলের এত নথিপত্র ওনার কাছে কি করে অফিসে এবং বাড়িতে, যেগুলো মানে স্বচক্ষে দেখা যাচ্ছে যে তারা নিয়ে আসছেন? এই প্রশ্ন সাধারণ মানুষের কিন্তু থেকেই গেল। তো আপনারাও দেখলেন এই প্রতিবেদন এবং গতকাল থেকেই আপনারা দেখছেন, এবং সবুজ ফাইল নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একটা হইচই পড়েই গেছে। তো আপনারাও যারা আছেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।